ব্রিজের দুই সাইডে যে রাস্তা, এই রাস্তাটাই এখন আমাদের মেন মানে সমস্যা দাঁড়াইছে। কারণ এই রাস্তার দুই সাইডে তারা অল্প কিছু কাজ করে থেকে গেছে, মাটি ফালা থেকে গেছে। এই যে বৃষ্টি গেল, বৃষ্টিতে সব রাস্তার মাটি এদিক সেদিক সব চলে গেছে। আমাদের এখন এমন একটা ভোগান্তি হয়েছে যে ভ্যান নিয়ে আমরা রাস্তায় উঠতে পারি না। একটা মহিলা অসুস্থ হয়েছে, তাদেরকে নিয়ে আমরা এখান থেকে যাইতে পারি না। মানে আমাদের এমন একটা সমস্যা হয়েছে যেটা বলার কিছুই নাই, কারণ আমাদের এটা দেখার মতো কেউ নাই। কারণ আমরা চাই যে অতি দ্রুত ব্রিজের দুই সাইডে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা জানি অতি দ্রুত জানি এটা সমাধান করে দেয়, আমাদের এটাই চাওয়া। ব্রিজটা যেভাবে হয়েছে এটা অনেক সুন্দর একটা ব্রিজ হয়েছে, কিন্তু ব্রিজ হওয়ার পরেও আমরা আসল যে সুযোগটা ওটা আমরা ভোগ করতে পারতেছি না। আপনি দেখেন দুই সাইডে সংযোগ সড়ক, এইটা আমাদের উপজেলা যাইতে গেলে এখান থেকে যাইতে 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া, অথচ আমাদের ঘুরে যেতে হয় 7 কিলোমিটার দূর, 7 কিলোমিটার ঘুরে যেতে হয় আমাদের উপজেলা শহরে। তো সেক্ষেত্রে যদি আমাদের এই সংযোগ সড়কটা যদি দিয়ে দিত সরকার, তাহলে তো আমাদের এই কষ্টটা করা লাগতো না। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, এবং আমরা গরিব এলাকা, আমরা তরু তরকারি অথবা ভ্যান রিক্সা চালায় খাই, ওটা আমাদের ওঠানামা খুব কষ্ট হয়। এখন অতি তাড়াতাড়ি আমাদের এই দুপাশের রাস্তাটা হইলে আমরা একটু খুশি হই আর কি। সুবিধা যে দুই পারে ওমরাও না নামবে পারে না, গাড়ি নামবে পারে না, গজিয়া ফজিয়া মরিয়া যাবো, বয় করে গাড়ি নামেও না। আবার এইদিকে ওই রকমই ওই যে হয় যে অটোওয়ালাদের কাছে কিছু করে পয়সা টয়সা তুলে, দোকানদারের কাছে কিছু পয়সা তুলে ওই যে মাটি হলে সে চাও তাই ভালো কি আর কোনো ই হয় না। রাস্তা এই বৃষ্টি হলে কেটে বাড়া যায়, ঝড় হয়ে যায়, শুধু মানুষই যাওয়া যায় না, গাড়ি ঘোড়া তো দূরে থাক, মানুষই যাওয়া যায় না। আমার খুব অসুবিধা হয়েছে, রাস্তাটা আমার খুব দরকার। ব্রিজে হয়েছে ব্রিজটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ক্লিয়ার নাই, যার ফলে আমার এই এলাকার মানুষ প্রচুর পরিমাণ মানুষ সেই উল্লাপাড়া জানে প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়া আসে। তা সত্ত্বেও আমার এই এলাকার মধ্যে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে ওই সড়কের ভাঙ্গা। আমরা কতগুলি ওই গাড়ি এলাকার সাথে কতগুলি করে পরিশ্রম করে টাকা পয়সা তুলে আমরা জায়গায় জায়গায় গ্যাপগুলি পূরণ করতেছি। তা সত্ত্বেও আমার যে শতকরা 80% লোক আমাদের এলাকার মধ্যে কৃষিজীবী। এই কৃষিজীবী লোকেরা আমাদের এখানে একমাত্র ফসল ধান উৎপাদন আর ওই যে তরি তরকারি আবাদ। আমরা উপজেলার মধ্যে বেলকুচিতে আমরা সেইখানে এই সুস্থ রাস্তা না হওয়ার দরুন আমরা ক্লিয়ারভাবে আমরা এই রাস্তায় বিক্রি করে পারতেছি না, যার ফলে আমার খুবই অসুবিধা হয়ে গেছে। তাই সরকারের আসলে দেখার দরকার যে কীভাবে আমরা যে হিন্দু সুষ্ঠুভাবে যাতে আমরা ওই ইয়েতে বাজারঘাটে আমরা যে মাল বহন করে নিয়ে যে আমরা বিক্রি করবো, এই সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমরা আবেদন করতেছি। ব্রিজের দুই পাশে অ্যাপ্রোচ রোডের জন্য যে জায়গা দরকার, এক পাশে বাজার রয়েছে এবং আরেক পাশে স্থানীয় জনবসতি থাকায় ওনারা জমি পর্যাপ্ত জায়গা দিতে অস্বীকৃতি করায় এখানে সংযোগ সড়কের কাজটি করা যায়নি। তৎপ্রেক্ষিতে এখানে জমি অধিগ্রহণের প্রয়োজন হয়ে পড়ে এবং জমি অধিগ্রহণের প্রক্রিয়া এখন চলমান রয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে অ্যাপ্রোচ রোড রাস্তা নির্মাণের জন্য পুনরায় দরপত্র আহ্বান করে যে অসমাপ্ত কাজটুকু রয়েছে সেটা সম্পন্ন করা হবে।